আলাইকুম বন্ধুরা। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে পাকন পিঠা নারিকেলের। এটা হচ্ছে আমরা তেলে ভাজা পাকন পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কোড়া নারিকেল নিয়েছি, তারপরে দিয়েছি পানি, তারপরে দিয়েছি চিনি, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে এখন আমরা চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব। আসলে হচ্ছে এটা যেহেতু চালের গুঁড়া দিব তাই পানিটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এখানে মিষ্টিটা মিডিয়াম হবে তাই সেই হিসাব করে আরকি আমরা চিনি দিয়েছি। এখন হচ্ছে তেজপাতা দিয়ে এটাকে মানে সিদ্ধ করে নিব পানিটা। সিদ্ধ করে আমরা হচ্ছে পিঠার একটা ডই বানিয়ে নিব। তো হচ্ছে এই পিঠাটা বানাতে এখন তো হচ্ছে কত রকমের ডিজাইন করা মানে পিঠা বানানোর ডিজাইন থাকে। এখন আমি কিন্তু আগেরকার দিনের আমার নানীরা, মায়েরা দেখছি পাকন পিঠা বানাতে এরকম কলা গাছের বাকলা নিত, নিয়ে কিন্তু মানে সাইজ করে পিঠার ডিজাইন করার জন্য আরকি নিত। আসলে এত ভালো লাগতো। তো অনেক বছর হইছে এই পিঠাগুলো খাওয়া হয় নাই। তো মাকে বললাম যেহেতু নানির হাতে খেয়েছি অনেক ভালো লাগতো। তো হচ্ছে মাকে বললাম যে এই পিঠাগুলো খাবো। আর এই পিঠাগুলো অনেক আগে খেতাম আরকি। তাই হচ্ছে যেহেতু বানিয়েছি, খেয়েছি তোমাদের সাথেও শেয়ার করতেছি। তোমরা এরকম খেয়েছো কিনা বা এরকম পিঠা ডিজাইন করতে এরকম কলা গাছের বাকলা নিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে আগেরকার দিনের মানুষের কত সুন্দর মানে বুদ্ধি ছিল। যাই হোক এর পাশে দিয়ে আমরা এই যে পানিগুলা বলক চলে আসছে এটা কিন্তু ভালো করে একটু সিদ্ধ হতে হবে না হলে পারফেক্ট ভাবে কাই হবে না আরকি পিঠা বানানোর জন্য। তো এখন দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া, এই যে শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো করে এখন এটাকে পিঠা বানানোর জন্য একটা কাই বানিয়ে নিব আরকি। আমরা যেটা বলি আরকি যাই হোক। তো এখানে এই যে চালের গুঁড়া ঠিক মতন দিতে হবে না হলে সুন্দরভাবে হবে না পিঠার ডই। বা পিঠা বানানোর যে আমরা কাই বলে থাকি আরকি। যাই হোক এখানে চুলার উপরে ভালো করে নেড়ে এটাকে পাকিয়ে নিতে হবে। না হলে সুন্দর হবে না। আর চালের গুঁড়াটা যাতে সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। সাদা, সাদা যাতে দেখা না যায় আরকি। ওই পর্যন্ত চুলার উপরে ঘুরিয়ে, ঘুরিয়ে নেড়ে নিবেন। তাহলে সুন্দর একটা কাই হয়ে যাবে আরকি এই পিঠাটার জন্য। পিঠাটা খুবই সিম্পল তাই সন্ধ্যেবেলার নাস্তার জন্য বানিয়েছি। আপনারা চাইলে মানে চুলার মধ্যে চা বসিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে সন্ধ্যাবেলা খেয়ে নিতে পারবেন। কারণ সবসময় তো আমরা ভাজা-পোড়া খেয়ে থাকি বিকেলে। এভাবে কিন্তু একটা সিম্পল পিঠা বানিয়ে খেতে পারেন। সামান্য উপকরণ দিয়ে দেখতে পাচ্ছেন সামান্য নারিকেল, চিনি, লবণ দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি আমরা। তো চুলার মধ্যে এই যে সুন্দরভাবে আমরা বানিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা আরকি গ্যাসের মধ্যে আরকি ভেজে নিব। তো বাইরে ১ম এ কাইটা করে নিয়ে আসছি বিকেলবেলা। তো হচ্ছে রান্না শেষে আরকি। তো এখন সন্ধ্যাবেলায় যে আমি ভালো করে এখন মুতে নিচ্ছি। মুতে এখন হচ্ছে ছোট, ছোট বল করে নিচ্ছি পিঠাগুলোর ডিজাইন করার জন্য। তো হাতে একটু তেল মেখে নিবেন। হচ্ছে তেল মেখে নিলে হাতে আর লেগে যায় না আরকি। তো যাই হোক বন্ধুরা এভাবে ছোট, ছোট বল করে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখতেছো কিন্তু লাইক করোনি প্লিজ ছোট্ট একটি লাইক করে দিও। আর হচ্ছে আমার রেসিপিটা কেমন লেগেছে বা এরকম পিঠা তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে লম্বা, লম্বা করে আমি কয়েকটা বল বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে কলার যে বাকলা ছিল এটার মধ্যে এখন একটু চাপ দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। আসলে খুবই ভালো লাগে আরকি জিনিসটা। তো অনেক আগের যেহেতু এটা ছিল তো আমি ভাবলাম যে এভাবে একটু পিঠাটা বানিয়ে নিই। আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন। আর এটা তো অনেকের হয়তো আশেপাশে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ডিজাইনটা করবেন আমি সেটাও আপনাদেরকে পরে দেখিয়ে দিব বা আমরা হাতের কাছে যখন এই কলা গাছের বাকলা না পেয়ে থাকি তখন কিভাবে আর এই পিঠাগুলো বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক একেকজনের একেকটা বুদ্ধি বা একেকজন একেক রকম বানিয়ে থাকেন। সবাই আসলে শেয়ার করেন। তো আমি এভাবে বানিয়েছি, আমি এভাবে শেয়ার করেছি। তো দেখতে থাকুন এই যে কোনো কিছু লাগে নাই, চালের গুঁড়া দেওয়া লাগে না, এমনিতে চাপ দিলে পিঠাগুলো উঠে যায়। দেখতে পাচ্ছেন আমি এভাবে চাপ দিয়েছি আর পিঠাগুলো এক, এক করে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমার পিঠাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর এভাবে কিন্তু বানিয়েও খেতে পারো যাদের বাসায় নারিকেল আছে। যাই হোক বাবার বাড়িতে এসে অনেক ধরনের পিঠা খেয়েছি। আসলে শীতকালে পিঠা খেতে অনেক ভালো লাগে। তো এই যে এভাবে দেখছো কলা গাছের বাকলা দিয়ে আমি কত সুন্দর পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এভাবেও বানানো যায়। আবার আরেক রকম বানানো যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে যদি বানাতে পারেন বানিয়ে নিবেন। আর যদি আপনার হাতের কাছে এটা না থাকে কলা গাছের বাকলা, তখন আপনি এই যে গোল করে আমি এখন রুটির মতো বেলে নিচ্ছি। বলটা একটু বড় সাইজের নিব যেহেতু রুটিটা আমাদের পাতলা হবে না, মোটা হবে না।
তাই রুটির ডোটা একটু বড় করে নিয়েছি। নিয়ে এখন মিডিয়াম সাইজ করে মিডিয়াম ছিল মানে, তো মিডিয়াম করে বেলে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা। এখন এটা হচ্ছে নারিকেল গাছের পাতার যে একটা ডাঁট থাকে ওই পাতা থেকে একটু কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে মানে একটা বাকলা একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এভাবে দেখতে পাচ্ছেন পাতা, পাতা করে সাইজ করে নেওয়া হয়। আসলে গ্রামের মানুষের তেমন একটা পিঠার ডিজাইন করার এরকম সরঞ্জাম তেমন একটা লাগে না। উনারা এগুলি দিয়ে আসলে পিঠাগুলো কেটে নিচ্ছে। দেখতে পাচ্ছেন সাইজ করে নিচ্ছে। নারকেল গাছের পাতার আরকি। যারা গ্রামে থাকেন তারা চিনবেন। তো এভাবেও করে কিন্তু আপনি কলা গাছের বাকলা না থাকলে এভাবেও কিন্তু কেটে, কেটে এই যে সাইজ করা হয়ে গিয়েছে। আসলে কি বলবো অনেক ভালোই লাগলো। ২ ভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান দিয়েছি, সয়াবিন তেল দিয়ে এখন পিঠাগুলো এক, এক করে দিয়ে দিচ্ছি। এক, এক করে দিয়ে এখন এগুলি আরকি তেলের মধ্যে আমরা ভেজে নিব। আসলে আমার এখানে ওয়াজ হচ্ছে, তো বাড়তি একটু সাউন্ড আসতে পারে। প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন যেহেতু শীতকাল চারিদিকে ওয়াজ হচ্ছে, সাউন্ড আসছে যখনই ভয়েস দিই তখনই কিছু না কিছু সাউন্ড থাকে। যাই হোক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমরা পিঠাগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজি করে নিচ্ছি। তাহলে সুন্দরভাবে ভিতর থেকে পিঠাগুলো হবে। সন্ধ্যেবেলার নাস্তা ভালোই লাগলো পিঠাগুলা। অনেক মজা হইছে। আসলে এখানে তেমন বাদাম, গুঁড়া দুধ কিছু দেওয়া লাগে নাই। নারিকেলের উপরে পিঠাটা বানানো হইছে। অনেক ভালোই লাগলো। তাই তোমাদের সাথেও শেয়ার করেছি। যদি তোমরা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এভাবে আমরা এক, এক করে পিঠাগুলো তুলে নিচ্ছি। এই যে দেখো আমার পিঠাগুলা কেমন হয়েছে। খুবই সুন্দর হইছে এবং খেতেও কিন্তু অনেক মজা হইছে। গরম, গরম খেয়েছি সন্ধ্যেবেলা। খুবই ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।